আর মায়ানমারে আরো শক্তিশালী হচ্ছে বিদ্রোহী বাহিনী, কেননা তারা বাঁতায়া পুরোপুরি দখল করে নিচ্ছে। জুনটা প্রশাসনের সমস্ত হাতছাড়া হয়ে যাচ্ছে সমস্ত এলাকা, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যখনই বিদ্রোহী বাহিনী সচেষ্ট হচ্ছে তখন যেন খানিকটা হলেও চাপ বাড়ছে ইউনূসের সরকারের। আর এর বাঁচি শেষ 2 মাসে প্রায় 6,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে কোথায় না বাংলাদেশে। এই যে টালমাটাল পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে, তাহলে কোনোভাবে এই রোহিঙ্গাদের ঢলকে আটকাতে পারবে ইউনূসের সরকার? প্রতিদিনই মায়ানমারে শক্তিশালী হচ্ছে বিদ্রোহীরা। একের পর এক এলাকার দখল খোয়াচ্ছে জুন্টা প্রশাসন। এতেই থরহরিকম্প বাংলাদেশের ইউনূস সরকার। এবার মান্দালয়ে হামলা চালালো বিদ্রোহীরা। জুন্টা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল মান্দালয় এলাকা। যে কোনো সময় মান্দালয়ে হাতছাড়া হতে পারে জুন্টার। একদিকে রাখাইন প্রদেশে আরাকান আর্মি, অন্যদিকে চীন প্রদেশে চীন ন্যাশনাল আর্মি। ইতিমধ্যে চট্টগ্রামের 2 প্রান্ত বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। আরাকান আর্মির ভয় দেশ ছাড়ছে রোহিঙ্গারা। যেটা আছে, যেটাকে এখন বলা যেতে পারে পুরোপুরি সন্ত্রাসী জঙ্গি সরকার চলছে, এবং তারা তো ওই রকমই এখন গা ঝাড়া দিচ্ছে। রোহিঙ্গাদের যখন ব্যবহার করেছে। শেষ 2 মাসে বাংলাদেশে 60,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। রাখাইন প্রদেশ আরাকান আর্মির দখলে যাওয়ার পরই অনুপ্রবেশ শুরু। সীমান্তে নজরদারির অভাবে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। অনুপ্রবেশ রুখতে ব্যর্থ ইউনূস সরকার। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি। ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা। দেশের বেহাল অর্থনীতি, শান্তিতে নোবেলজয়ী ইউনূসের আমলে বাংলাদেশ জুড়ে শুধুই অশান্তি। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত ইউনূসের। এভাবে কি পার পাবেন মোহাম্মদ ইউনূস? মায়ানমারের বিদ্রোহীরা যত শক্তিশালী হচ্ছে ততই কি কোণঠাসা হচ্ছে ইউনূস? রিপাবলিক বাংলা। আচ্ছা, বাংলাদেশে যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটাই প্রশ্ন উঠছে, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি ভুলে যাচ্ছে ইউনূসের প্রশাসন? কেননা মুক্তিযোদ্ধাদের এবার জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হচ্ছে। একেবারে অরাজকতার চরম সীমায় পৌঁছে গিয়েছে ইউনূসের বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের রক্তে মোড়ানো ওপার বাংলার স্বাধীনতার ইতিহাস। ইউনূসের শাসনকালে সেই মুক্তিযোদ্ধাদেরই অপমান। অস্বীতিপর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা জামাতিদের। সোশ্যাল মিডিয়ায় হেনস্থার ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে নিন্দা তীব্র। এমনকি এলাকা ছাড়তে জোর দেওয়া হয় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে। হিন্দুদের ওপরে নির্মম অত্যাচার, মুজিবুর রহমানের স্মৃতি মুছতে মত্ত উগ্র মৌলবাদীরা ভুলে গিয়েছে মুক্তিযোদ্ধাদের অবদান। বিনাশকালে জ্ঞান বুদ্ধি সবটাই লোপ পেয়েছে ইউনূসপন্থীদের। যাদের জন্য পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ, তারাই এখন লাঞ্ছিত, অত্যাচারিত। মুক্তিযোদ্ধাকে অপমানে গঙ্গাপাড়ের ধিক্কার। গ্রামের মানুষের কাছে বিখ্যাত উপন্যাস আছে দ্য ডার্টি ওয়ার বলে। আপাত স্বচ্ছ একটা ইমেজের মানুষকে ধরে নিয়ে এসে নেপথ্যে যুদ্ধবাজ শক্তিগুলো হুকুমের অভিসন্ধিটা পূরণ করবার চেষ্টা করে। এখানেও ঠিক তাই হচ্ছে। কিছু রাজনৈতিক দল কিন্তু তাদের ভূমিকা গৌণ। মুখটা পারে সেটা হলো নিজের দেশের মধ্যে যে কোণঠাসা অসহায় নিরপরাধ হিন্দু আছে তাদেরকে খুন করতে পারে, তাদের মেয়েদের ধর্ষণ করতে পারে, কিন্তু এছাড়া আর কিছু করবার তাদের ক্ষমতা নেই। আরেকটা জিনিস তারা করতে পারে, নিজেদের রাষ্ট্রনায়কদের খুন করতে পারে। বাংলাদেশে অপমানিত মুক্তিযোদ্ধারা ইউনূসের জমানায় এ কোন বাংলাদেশ দেখছে গোটা বিশ্ব? এটা আদৌ কি বাঙালির বাংলাদেশ নাকি রাজাকারের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।